আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউজে। প্রতিদিন ভিডিও দেওয়ার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও দিতে পারি না, সেজন্য অনেক বেশি দুঃখিত। আসলে যেটা বলে না, ইচ্ছে থাকলেও উপায় নেই। তো সেরকমই অনেক সময় ইচ্ছে থাকলেও অনেক কাজ আমরা করতে পারি না। তো যাই হোক, এই রেকটা আমি কিনেছিলাম কিছুদিন আগে, এই সেলফটা আর কি। তো এটা এই জায়গায় ছিল, এটা ড্রয়িং রুম থেকে ডাইনিংয়ে আসার পথে একটা সাইডে আর কি। এখন পরিবর্তন করে এটাকে আমি ডাইনিংয়ের পাশে এই সেলফটা দিয়ে দিচ্ছি। এটা একটা ড্রয়িংয়ের পার্টিশনের জায়গাটা আর কি এটা। তো এখানে দিয়ে একটু পরিবর্তন করছি। যে কোনো কিছুই আসলে ঘরে একটু পরিবর্তন করলে দেখতেও ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সেটা দিয়ে আর কি। আর এখানে যে গাছগুলি ছিল সেগুলি বারান্দায় ছিল অনেক দিন, তো এখন আবার গাছগুলিও এনে দিচ্ছি। আর যে জিনিসগুলো আমার ডাইনিংয়ের কাছেই দরকার সেগুলি আমি এখানে রেখেছি। আর আমার একদম চোখের সামনে আমার প্লে বাটনটা রেখেছি যাতে প্রতিদিন চোখে পড়ে। তো এইভাবে সাজিয়ে নিয়েছি এই পার্টিশন সাইডটা আর কি। ঘরে থাকা যে জিনিসগুলো আছে সেগুলি দিয়ে, আর প্রয়োজনীয় যে জিনিসগুলো ডাইনিংয়ের কাছে রাখলে সুবিধা হয় সেরকমই গাছ এবং আমার প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে। হয়তো অনেকের মনে হবে অনেক হিজিবিজি, কিন্তু আমার এই ধরনের মানে সাজই ভালো লাগে ঘরে। যাই হোক, ওগুলি গুছিয়ে গাছিয়ে মুনতাসির উঠে গিয়েছে, ওর জন্য পরোটা ছেঁকে নিচ্ছি আর দুপুরের রান্নাটাও বসিয়ে দিচ্ছি। আর আমরা খেয়ে নিয়েছি, আমাদের নাস্তা হয়ে গিয়েছে। এখন মুনতাসিরের পরোটা ছেঁকে দিচ্ছি। ও পরোটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ও উঠেছে, ওকে গরম গরম ছেঁকে দিচ্ছি। এখানে একটু সবজি রান্না করব, এই জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। মুরগি গোশত নামিয়েছি, তো মুরগি গোশত এখন আর রান্না করছি না, ম্যারিনেট করে রেখে দিচ্ছি মশলাপাতি দিয়ে আর কি। একটু হলুদ দিয়েছি, লবণ পরিমাণ মতো, আর মরিচ দিয়ে দিচ্ছি, গুঁড়ো মরিচ। এগুলোকে একটু ভেজে একটু চিংড়ি মাছ দিয়ে সিম আর ফুলকপি রান্না করছি। তো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, একটু মশলার সাথে ভাজা ভাজা হয়ে যাক এজন্য। আর চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করলে অনেক টেস্ট লাগে। আর পাঙ্গাস মাছ দিয়ে, পাঙ্গাস মাছ যদিও অনেকের খেতে পছন্দ না, কিন্তু পাঙ্গাস মাছের সবজি তরকারি অনেক মজা হয়। তো ওগুলি কষানো হোক, এর ভিতরে আমি ওর জন্য 2টা পরোটা সেঁকে নিচ্ছি। আর ও ডিমকে ভেঙে ভেজে নিলে খুব পছন্দ করে, তো ওর জন্য ওইভাবে ডিমটাও ভেজে নেব। এই যে ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। নতুন সিম এসেছে, সাহেব সিম এনেছিল, তো সিমগুলোকেও একটু ফুলকপির সাথে দিয়ে দিচ্ছি। আর একটা ছোট আলু দিয়েছি। রাতের খাবারটা একটু স্পেশাল করব, শেষ পর্যন্ত আপনারা দেখবেন, হয়তো আপনাদের ভালো লাগবে। তো বাচ্চারা আসলে ভালো কিছু খেতে চায়। ওরা নর্মালি আমাদের যে বাঙালি খাবার, ওরা এগুলি খেতে বেশি একটা পছন্দ করে না, জোর করে খাওয়াই আর কি। তো আজকে ভাবলাম যে ওরা যেটা পছন্দ করে ওদের জন্য সেটাই করব। যাই হোক, ডিমটা ভেজে নিয়েছি। আর এই তো মুনতাসিরকে এখন নাস্তাটা দিয়ে দিচ্ছি। সকালের জন্য আমরা এরকম একটু মুগ ডাল আলু দিয়ে এই ঝোল করে নিয়েছিলাম। তো আমি আবার জাল দিয়ে নিয়েছি, গতকালকের একটু মুরগির গোশত ছিল সেটাও দিয়েছিলাম আর কি মুগ ডালের সাথে। তো মুনতাসিরের খাবারটা নিয়ে গিয়েছে, ও খাচ্ছে। আর এই দিক দিয়ে আমি সবজিতে 1 কাপ পানি দিয়ে এগুলিকে রান্না করে নিচ্ছি। বেশি ঝোল রাখিনি, এরকম শুকনো শুকনো রান্না করে নিয়েছি। আর এই সবজিটা খেতে অনেক ভালো লাগে, একদম যে নরম হয়ে জোশ হয়ে অনেক হয়ে গিয়েছে তা না, এরকম মানে গোটা গোটা সবজি আর কি। তো এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। দুপুরে আমরা আসলে খেয়ে নিয়েছি। সাহেব সকাল থেকে বলতেছে চলো আজকে তোমাদেরকে একটু, মুনতাসির আর আমাকে বললো আর কি, একটু মিনি কক্সবাজারে নিব। তো মুনতাসিরের পরীক্ষা নিবে টিচার, সন্ধ্যার পরে 7টায় আসবে, তো ও পড়তেছে, ও আসেনি। তো আমাকে নিয়ে এসেছে সাহেব ঘুরাতে, বুড়ো আর বুড়ি আসছে আর কি। এখন আমরা ঘুরতে, এটা ঢাকার ভিতরে একটা ছোট মিনি কক্সবাজার বলা যায় এখন। তো আসলে এই যানজট জীবনের, ঢাকা শহরের যে অবস্থা, কোথাও যে নিঃশ্বাস পালাবে মানুষ সেই সুযোগ নেই। কোথাও একটু এরকম স্থান পেলে তখন সবাই এসে সেখানে একটু আনন্দ
খুঁজে নেয় আর কি। তো সেটাই আর কি, দেখতে ভালোই লাগছে। আমিও এসেছি, আমরা একটা টমটম নিয়ে এসেছি। তো একটা সুন্দর রিসোর্ট আছে যে সামনে, এই রিসোর্টে আমরা এখন ঢুকতেছি। পানির উপরে সব কিছু করা, আর ডানে বাচ্চাদের অনেক রাইড দেওয়া আছে। তো সেগুলি আমি দেখি সাহেবের থেকে জেনে নেব। উনি আরেকবার এসেছেন ওনাদের কাজে আর কি, প্রজেক্ট দেখতে, জায়গা দেখতে আসছিলেন, তখন উনি এসে এগুলি দেখে গিয়েছিলেন। তো এই জন্যই আমাদেরকে আনার জন্য বললো আর কি। তো আমি এসেছি, ছেলেরা যদিও না। এখন কোন জায়গায় আসছি? এটা হলো মিনি কক্সবাজার, ঢাকার ভিতরে একটা মিনি কক্সবাজার। গ্রিন মডেল টাউনের পাশ ঘেঁষে একটা মিনি কক্সবাজারের মতো একটা সুন্দর বিনোদন কেন্দ্র তৈরি হয়েছে। এটাতে পানি আছে আশেপাশে, ছোটো ছোটো বোট, নৌকা, এরপরে যত ধরনের পার্কের শিশুদের বাচ্চাদের খেলাধুলার আয়োজন আছে, সব কিছু রাইডস আছে, অনেক রাইডস। পাশে সুন্দর রেস্টুরেন্ট, এটা আমরা দাঁড়ালাম যেটা গ্রিন প্যালেস নামে, এই রেস্টুরেন্ট পানির মধ্যে। ইদানিংকালে এখন এই জায়গাটা খুবই পর্যটন কেন্দ্রের মতো অত্যন্ত ভালোভাবে জমে উঠেছে। দুবার দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে। দেখা যাচ্ছে না আসলে, এটা ঢাকার একেবারে পাশ গেছে, ঢাকার ভেতরেই বলা যায়। অত্যন্ত চমৎকার একটা সুন্দর বিনোদন কেন্দ্র হয়ে জমে উঠেছে। মানুষ এখানে স্বল্প খরচে কাছে এসে কিছুক্ষণ বিনোদন করে যেতে পারে। ওই যে 300 ফিট হয়েছে যে ওইরকম আর কি, 300 ফিটের ওখানে তো অনেক মানুষ যায়। ওখানে আবার বাজার টাজার হয়ে গেছে, এখানে আবার বাজার এখনো হয় না। 300 ফিটের ওখানে চাইতেও এটা আরো একটু বেশি সুন্দর হয়ে গেছে। আমরা তখন এখানে ছিলাম, এখন একদম টপে আসছে। তো ভালোই লাগলো, কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার আমরা রওনা দিয়েছি। বাসায় এসে মাগরিবের নামাজ পড়ে নিয়েছি। তো মাগরিবের নামাজ পড়ার পরে আমার ভাই এসেছিলো, ওর সাথে কতক্ষণ কথাবার্তা বলে এখন একটা কেক বানাতে চলে এসেছি। আমার ভাইয়েরা কক্সবাজার গিয়েছিল, তো আচার এনেছিল, আচার দিয়ে গিয়েছে, এর জন্য ওর সাথে কতক্ষণ চা বিস্কিট খেয়ে এখানে আমি কেকের জন্য দিয়েছি 1 কাপ ময়দা, 2 কাপ কোকো পাউডার, একটু লবণ, আর 1 চামচ দিয়েছি বেকিং পাউডার দিয়ে ভালো করে এই শুকনো আইটেমগুলো একটু চেলে নিচ্ছি। তো গতকালকে মুনতাসির বলল একটু কেক বানাতে, তো আসলে গতকালকে আর সুযোগ হয় নাই, এর জন্য আজকে বানিয়ে নিচ্ছি। ভালো করে চেলে নেওয়ার পরে আরেকটা বাটিতে আমি একটু ডিম ভেঙে নিচ্ছি 3টা। তো ইদানিং একটু মাছি হচ্ছে, একটু একটা দুটা দৌড়াদৌড়ি করছে, কিছু মনে করবেন না। তা আমাদের জীবনের অংশও কিন্তু এই মাছি, মশা, তারপরে তেলাপোকা। যদিও আমার বাসায় তেলাপোকা নাই, কিন্তু মাছি 1-2টা হয়। এখানে হাফ কাপ চিনি দিয়েছি, 1 চামচের মতো দিয়েছি ভ্যানিলা এসেন্স। ভালো করে এখন বিট করে নিব। বিটটা আমি 5-6 মিনিটের মতো করব। 5-6 মিনিট করলে মোটামুটি ভালো একটা ফোম চলে আসে। তো 2 মিনিট পরেই কিন্তু আস্তে আস্তে ফোম হওয়া শুরু করে। ধৈর্য ধরে ফোমটা করে নিলেই কেকটা অনেক সফট হয়, খেতে ভালো লাগে। তো আমি প্রায় 4 মিনিটের মতো এরকম ফোম করে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেলের পরিবর্তে বাটারও দেওয়া যায়, তো আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে ভালো করে আবারও 1-1.5 মিনিটের মতো ব্লেন্ড করে বিট করে নিব। সুন্দরভাবে এরকম সফট একটা ফোম হয়ে যাওয়ার পরে এখন আমি যে শুকনো উপকরণগুলো করে নিয়েছিলাম সেগুলো ধীরে ধীরে দিয়ে দিব। এখন প্রথমে আমি একটু মিক্স করে নিচ্ছি এগুলি। কোকো পাউডারটা আরও একটু দিলেও সমস্যা ছিল না, তো আমি 2 টেবিল চামচ দিয়েছি। আর কোকো পাউডারটা একটু ভালো কোম্পানির নিলে ভালো। এখন আমি ধীরে ধীরে 3 ধাপে এই শুকনো পাউডারগুলো দিয়ে দিব আর কি। আর আলতো হাতে একটু মিক্স করে নিচ্ছি।
কেক বানানোটা অনেক ইজি, আমরা অনেকেই বানাই, অনেকেই পছন্দ করি। তো আমার যদিও মানে নিয়মিত বানানো হয় না, মাঝে মধ্যে বানাই, তবে ভালোই হয়। আজকেও আশা করছি ভালো হবে। তবে আমি আমার জীবনে আমার মানে অপছন্দনীয় হচ্ছে আচার বানানো। তো এটা আমি কখনো পছন্দ করি না, তো এর জন্য আমি আচার বানাই না। কিন্তু আমার মেজোজা অনেক ভালো আচার বানান। তো উনি আসলে এটাও একটা অলসতার কারণ, যে মেজো ভাবি তো দিবে আর আমার দরকার নেই বানানো। আবার আমার আম্মা বানায়, আমার আম্মা খুব মজা করে যে আমসত্ত্বগুলো, ম্যাঙ্গোবার যেটাকে আমরা বলি, ওগুলি বানায়, তারপর আচার বানায়। তো এই কারণে দুই দিক থেকে আসে, যার কারণে আমার আচার বানানো হয় না আর কি। এখানে একটা বাটিতে আমি বেকিং পেপার দিয়ে একটু তেল লাগিয়ে নিয়েছি। এই বাটিতে আমি ইয়েটা করব আর কি, কেকটা তৈরি করব। তো আলতো হাতে আমি দেখেছেন সুন্দর করে একটু মিক্স করে নিয়েছি। এখন সবগুলো দিয়ে একটু দাব দাব করে ফিটে নিচ্ছি, যাতে বাতাস যেগুলি আছে সেগুলি একটু বেরিয়ে যায়। একটু এরকম কাঠি দিয়েও নেড়ে ছেড়ে দিলে বাতাসগুলো বেরিয়ে যায়। এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনটা প্রি হিট করে নিয়েছি আগেই, এই যে 10 মিনিট প্রি হিট করে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি। আর আমি নিচের এখন লোয়ারটা দিয়ে দিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াসে। এটাকে 15 মিনিটের মতো 15 মিনিটের জন্য দিয়ে দিয়েছি। এর ভিতরে হয়েও গিয়েছে। এখন আমি বের করে একটু রেখে দিচ্ছি ডাইনিংয়ে, এটা ঠান্ডা হোক। আর ছেলেদেরও খিদা লেগেছে, ওরা বলল খাবার দিতে। বড় ছেলে বাইরে ছিল, ও এসেছে, এখন খাবার তৈরি করছি ওদের জন্য। কেকটা সুন্দর হয়েছে, এই যে আমি দেখে দিচ্ছি ভিতরে একদম মানে হয়ে গিয়েছে। তো এটা ঠান্ডা হতে হতে আমি ওদের জন্য খাবার তৈরি করে নিই। দুপুরে আমরা সবজি দিয়েই খেয়ে নিয়েছি, আর সকালের যে মুগ ডাল রান্না করেছি সেটা দিয়ে আমরা দুজন খেয়ে নিয়েছি। ওরা আর আসলে দুপুরে বেশি একটা খাওয়া হয় না, খায় নাই। তো এখানে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলি নিয়ে নিচ্ছি। আর পরোটা বানানো ছিল, সেগুলি নিয়ে নিচ্ছি। আর একটু এখানে চাউলের গুঁড়ো নিয়েছি হাফ কাপ, দিয়ে দিচ্ছে হাফ কাপ ময়দার গুঁড়ো, আর একটু ম্যাগি মশলা, একটু লবণ, একটু মরিচ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি চিকেনগুলো ভাজার জন্য। তো ওদের জন্য আসলে পরোটা সেঁকে নিচ্ছি আর চিকেন ভেজে নিব। তো আজকের সন্ধ্যার খাবারটা এটাই ছিল সবার জন্য, একটু ভেজে নিচ্ছি, সবাই খেয়ে নেবে। তো আমি গুঁড়ির সাথে এই চিকেনগুলো একটু লাগিয়ে একটু রেখে দিচ্ছি, যাতে এগুলো সেট হয়ে আবার দিতে সুবিধা হয়, বেশি গুঁড়ি যেন না থেকে যায়, এর জন্য উঠিয়ে রেখেছিলাম। এদিক দিয়ে চিকেনটাও ভাজা হচ্ছে, এদিক দিয়ে আমি পরোটাটাও ছেঁকে নিচ্ছি। তো মুনতাসিরকে আরেকটু আগে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে, এখন ও খাবে না। এখন আমার বড় ছেলে আর মেজো ছেলের জন্য করছি। তো এই তো পাশাপাশি চিকেনগুলো হয়ে যাচ্ছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এগুলি এই পাশটা হয়ে গেলে মোটামুটি হয়ে যাবে আর কি, এক পাশ ভালোভাবে হয়েছে। তো শসাটা চিলে নিচ্ছি, এটা একটু সালাদ দিব ওদেরকে, আর ওরা একটু সালাদ খেতে পছন্দ করে। সালাদ বলতে একদম ছোট কুচি করব না, লম্বা লম্বা করে কেটে দিব, তাহলে কামড় দিয়ে খেয়ে নেবে, ওইভাবে ভালো লাগে। তো এখন কেটে নিই, আর পরোটা প্রায় ছেঁকা শেষ, এখন দিয়ে দিচ্ছি ওদেরকে। তো অনেকেই চাচ্ছেন আমি সিরামিক সেল করতে। আসলে সিরামিক বা কাচের কোনো জিনিস সেল করতে খুব ভয় লাগে। সেল করলে করতে পারতাম, কিন্তু আসলে ভেঙে যাওয়ার অনেক সম্ভাবনা বেশি থাকে, এর জন্য ওগুলি আর সেল করি না। আপনাদের পরামর্শের জন্য অনেক ধন্যবাদ। অনেকেই পরামর্শ দিচ্ছেন ওগুলি সেল করলে মানে আপনারা নিতে পারতেন, এটা বলতেছেন। তো যাই হোক, টেবিলে দিয়ে দিয়েছি ওদেরকে, দুই ভাইকে, ওরা দুজন খেয়ে নিচ্ছে। আর কেকটাও খুব ভালো হয়েছে, এখন কেটে দিব ওদেরকে, ওরা একসাথে খাবে আর কি। মানে রাতের খাবারটা আজকে এটাই ছিল।
তো আমার বড় ছেলেরও খিদে খুব বেশি লেগেছে, ও তাড়াতাড়ি এসেছে। আর এই তো মেজোটা চলে এসেছে, আমার কালো মানিক। তো ওদের দুজনকে দিয়ে দিচ্ছি। এই যে আমার ছোটো ভাই আচার এনেছে, এগুলিও সামনে রেখেছি, একটু আগে দিয়ে গিয়েছিল আর কি। তো ওরা খেতে চাইলে খেতে পারবে, এর জন্য আর কি। তো আমি নিচের ইয়েতে পেপারটা সরিয়ে নিতে চাচ্ছিলাম, কিন্তু গরমের কারণে পারতেছি না, এখন অনেক গরম। তো দেখি কেটে নিই, তারপরে সরিয়ে নিব। এই যে খুব সুন্দর নরম সফট হয়েছে। তো আসলে মাঝে মাঝে করলে ভালোই লাগে, আর নিয়মিত করতে পারলে ভালো হয় আর কি। কিন্তু নিয়মিত করলে আবার খাওয়া হবে না, এর জন্য। তো আমি একটু কেটে খেয়ে দেখাচ্ছি, আর কীরকম সফট হয়েছে সেটাও দেখাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইকটা দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। আর যে জায়গাটাতে আমরা গিয়েছিলাম সেই জায়গাটাতে আপনারাও গিয়ে ঘুরে আসতে পারেন, মতিঝিলের কাছে একদম। আজকের মতো এখানেই বিদায় নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।